বন্ধুরা, শুভ নববর্ষ সকলকে। আজকে শুভ নববর্ষের দিন সকাল সকাল সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর সকালবেলা এখন বাজে ঘড়িতে 10টা। ব্লগটা স্টার্ট করেছি। সারাদিন কী করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে। আর কলকাতায় তো প্রচণ্ড গরম, সকাল থেকে কতবার যে মুখ ধুচ্ছি সেটা মানে বলে বোঝাতে পারবো না। প্রচণ্ড গরম লাগছে আর মুখের জল মুখে শুকিয়ে যাচ্ছে। সকালবেলায় তোমাদের একটা দারুণ না মানে একটা আশ্চর্য জিনিস দেখো, চলো আমার এই ঘরটাতে। এই দেখো, এই ঘরটার মধ্যে আমার মেশিনটা থাকে। এই যে এখানটা মেশিনটা থাকে। তো এখানে মাছকে খাবার দিতে এসেছিলাম অ্যাকোরিয়ামে। মাছকে খাবার দিতে এসে দেখি এখানে একটা কি বাজে জিনিস হয়ে পড়ে রয়েছে। দেখো দেখাই, উল্টো ছিলাম, এখানে একটু রক্ত পড়ে, এই যে এখানে একটু রক্ত পড়ে। তারপরে দেখছি এই যে এই অবস্থায় দেখো। বাবা কি করবো আমি এখন এটাকে? মেশিনের মধ্যখানে এই যে জখম হয়ে ইঁদুরটা মরে পড়ে রয়েছে। এটা মা বেরালে নেই, মা বাথরুমে গেছে, মা বেরালে মা এটাকে পরিষ্কার করবে, এটাকে সরাবে। আমার দ্বারা হবে না, আমার ভয় লাগছে। এটা দেখো কি অবস্থা। মেশিনটা পুরো ধোয়াতে হবে, পুরো মোছাতে হবে মেশিনটা, পুরো রক্ত দেখতে যাবে। এখানে এত ইঁদুরের মানে উৎপাত, প্রচন্ড ইঁদুরের উৎপাত। মনে হয় ধাক্কাধাক্কি মারামারি নিজেদের মধ্যে করতেই জখম হয়েছে, মরেছে। আর এই যে এখানে ছুঁচ আছে না, ছুঁচের মধ্যে আটকে মারতেই মনে হয় হ্যাঁ তাই হয়েছে হবে। এই যে সেলাইতে বসবো, মেশিনে বসবো, দেখো এসে দেখি এই কাণ্ড, এই অবস্থা হয়েছে। তো চলো মাছকে খেতে দিয়ে দিই। সকালবেলা একটু অ্যাকোরিয়ামের লাইটটা জ্বালিয়ে দিই। যতই অ্যাকোরিয়ামটা পরিষ্কার করি না কেন, তাও এই সামনে একটু শ্যাওলা পড়ে যায়, আবার শ্যাওলাগুলো ঘষে দিলেই ঠিক হয়ে যায়। দেখো অত উৎপাত ইঁদুরের, প্রচুর ইঁদুর হয়েছে, প্রচুর ইঁদুর, ঢেরে ইঁদুর, নেংটি ইঁদুর ভর্তি ঘরের মধ্যে। ছোট থেকে দেখে আসছি পয়লা বৈশাখের দিন মা সকাল সকাল সব কাজকর্ম সেরে স্নান করে উঠে কপালে আগে সিঁদুরটা ঠেকাতো, তারপরে ঠাকুর পুজো দিয়ে তারপরে সবাই বড়দের প্রণাম করত। আমিও মায়ের দেখা দেখি এইটাই শিখেছি। নিজের যখন সংসার হয়েছে আমি তখন এই রকম রীতিনীতিতেই চলতে শুরু করেছি, আর বান্টিকেও তাই শেখাই। বড়দের প্রায় প্রণাম করে সবার আগে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাতে ও আশীর্বাদ নিতে। তো দেখো আমি শৈলেনকে নমস্কার করে নিচ্ছিলাম, আর আমাকে না খালি বলছিল ষষ্ঠাঙ্গে প্রণাম করো, ষষ্ঠাঙ্গে প্রণাম করো। তো ইয়ার্কি মেরেই বলছিল। প্রথমে আমি মাকে প্রণাম করে নিলাম, ঈশ্বরের থেকে আশীর্বাদ চেয়ে নিলাম প্রণাম করে। তারপর শৈলেনকে নমস্কার করে, শাশুড়িকে নমস্কার করে, আমার শ্বশুরের ফটোতে নমস্কার করে দিন শুরু করলাম। নববর্ষ ভালো কথা, তুমি ভালো শুভ নববর্ষ রিয়া। আমি বলছি এমনি যাবো, কিছু কিনি না কিন। তুই আবার মধ্যখান থেকে আবার তুই দেখবি। না কালকে আমার শরীরে ঠিক লাগছিল না, নাহলে পুচকুটার সাথে বেড়াতাম। না যাবো। তুমি খেয়ে নাও, খেয়ে দে তারপর যাও। হ্যাঁ 4টে নাগাদ বেরোবো, 4:30 নাগাদ বেরোবো। দেখি তাহলে তুই মিষ্টি খাওয়ালি, আমি আশীর্বাদ করো, আশীর্বাদ করি। হ্যাঁ ভালো কথা, সারা হ্যাঁ দেখি কাকিমা এমনি মুখে বলো। ওদিকে নমস্কার কর। এই দাঁড়াও। হ্যাঁ না বাবা দেখ, ভালো থাক বাবা। রান্না বান্নার সাথে আজকে ওপরে রান্না করেছিল ফ্রাইড রাইস, আর ধোকার ডালনা করেছিল, আর পনির দিয়ে একটা আইটেম করেছিল। এই যে পনির দিয়েছে, তা বান্টির জন্য একটু পাঠিয়ে দিয়েছে। বান্টিকে ওখানে খেতে দিয়ে দিয়েছি। ও বেগুন ভাজা আছে, দাঁড়া বান্টি, খাবি না? তাহলে ঠাম্মিকে, তুমি বেগুন ভাজা খাবে তো? ঠিক আছে, তোমার জন্য একটা রাখলাম, মাকে একটা দিয়ে দিচ্ছি। তো মা দিকে খেতে বসে গেছে, আর আমি করেছি একটু বড়া দিয়ে ঝোল। লাইটটা জল কবে বলে আবার কখন বেগুন ভাজি ওরা ওপর দিয়ে পাঠিয়েছি আজকে। তো
এখানে দেখো এই যে বড়ার তরকারি করেছি, আর বান্ডিকে ওদিকে খেতে দিয়ে দিয়েছি। হচ্ছে রাইস, স্যালাড আর তরকারি। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে ঠিক বিকেল বিকেল আমি আর রিয়া বেরিয়ে গেলাম গড়িয়াহাটের উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে গড়িয়াহাট প্রায় ওই 12 কিলোমিটার হবে, 12 কি 13 কিলোমিটার। যাওয়া অনেক রকমের ঝামেলা, কেন আমাদের এখানে এক বাস আছে, বাসে উঠলে কিন্তু অনেকটা টাইম লেগে যায়। তাই আমরা এখান থেকে অটোয় বেরিয়ে গেলাম, কারণ যেহেতু খুব দেরি হয়ে গেছিলো পৌঁছতে পৌঁছতে সমস্ত দোকান বা স্টল উঠে যাবার কথা, তো সেই কারণে আমরা অটো করেই রওনা দিলাম। তো অটো করে যেতে যেতে সাইট সিন দেখতে দেখতে গল্প করতে করতে চলে গেলাম। আর গিয়ে দেখলাম অর্ধেক স্টল আছে, অর্ধেক স্টল উঠে গেছিলো। কারণ পয়লা বৈশাখের দিন অনেকেই মনে করে যে এই দিনকে দাম কমের জন্য কেনাকাটাটা ভালো হয়। আমরা গিয়েও তাই দেখলাম, কিন্তু দাম কিন্তু কম পেলাম না, একই দামের পেলাম। তো দেখো এখন গড়িয়াহাটে, আর এখানে না মার্কেটের মধ্যে ভিডিও করতে দেয় না, তো সেই জন্য রাস্তাতে এসে ভিডিও করছি। কী কী কিনলাম সেটা তোমাদের বাড়িতে গিয়ে শেয়ার করবো। এখন একটা প্যান্ট কিনেছি, আমার একটা শর্ট নাইটি কিনেছি, আর রিয়া কাকিমার জন্য একটা কুর্তি কিনেছে, টপ কিনেছে। তো চলো এবার একটু রাস্তা পার হবো, আর রাস্তা পেরিয়ে তারপর যাবো ওই সাইডের মার্কেটটায়। আর এখানে রাস্তা পার হতে গেলে তো ভিডিও করতে পারবো না, রাস্তাটা পার করে তারপর ভিডিওটা। ঠিক আছে, এটা কি 26 সাইজ? অনেকটা বড়, এক সাইজ ছোট হবে। মোটামুটি আমাদের কেনাকাটা কমপ্লিট। এখন আমরা কেনাকাটা থেকে ঘুরতে এসেছি, একটু ঘুরবো, খাবো দাবো, আর কেনাকাটা টুকটাক আর কি। যা যা কিনেছি সেটা বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো। এখানে কি হয়েছে থাকবেন, তো চলো। এই দেখ 100 টাকা দেখি। এটা আমি নতুন মাঝে বলছি না, পড়েছি তো, এর আগেও পড়েছি। আমরা একটু রাত করে বেরিয়েছি বলে, মানে রাত করে বলতে গেলে এখানে এসে পৌঁছেছি 7:30টার সময়, তো সেই কারণে একটু দেরি হয়ে গেল। আর এখন সব দোকানপাট অলরেডি অনেক দোকানপাট উঠেও যাচ্ছে। রাত্রি 9:30টার সময় হাজরার মোড়ে এসে আমরা শেষ পর্যন্ত এই ঠোসাটা নিয়ে বসে গেলাম, কারণ এত খিদে পেয়েছিল না, রাস্তায় ঘুরে ঘুরে কিছু খেতে পাচ্ছিলাম না। কারণ সবেতেই তো পেঁয়াজের ছোঁয়া নয়, মাছের ছোঁয়া নয়, মাংসের ছোঁয়া। যেহেতু আমাদের অসুচ পালন করতে হয়েছিল রিয়ার সামনে, আমিও খেতে পাচ্ছিলাম না, তো সেই কারণে আমরা দুজনেই ঠিক করলাম তো ঢোসাই খাবো। ঢোসা খেয়ে ভাসের জন্য দাঁড়াতে দাঁড়াতে দেখো কত রাত হয়ে গেছিলো। লাস্টে বকা খাবার জন্য তাড়াতাড়ি করে আমরা অটো ধরে চলে এলাম খিদিরপুরে। 11:15 বাজে, এখন 11:15 বেজে গেছে। বাবা 11:05। তো এখনো পর্যন্ত আমরা খিদিরপুর মোড়েই দাঁড়িয়ে রয়েছি, বাবুবাজার মোড়ে। মানে খিদিরপুর থেকে হাঁটতে হাঁটতে বাবুবাজারে চলে এসেছি, কিন্তু দুঃখের বিষয় একটা গাড়ি, আমরা যে জায়গায় থাকি একটা ভাগার জায়গা, ওখানে কোনো গাড়ি পাচ্ছি না, অটো পাচ্ছি না। অটো সব এত লাইন সব ভর্তি হয়ে যাচ্ছে। তো যাই হোক, শেষ পর্যন্ত আমার মোবাইলেও কোনো ব্যালেন্স ছিল না, তো সেই কারণে এখন মোবাইলে ব্যালেন্স ভরে দিতে বললাম ভাইকে। আর এখন উবের বুকিং করেছি, উবেরটা আসছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা।